আমরা কোনো কমিউনিটির বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, সে খারাপ মানুষটির বিরুদ্ধে আমরা সুর চালাচ্ছি। আবার একই সাথে আমাদের মধ্যে হোক আর যে হোক, সহাবস্থানের সম্প্রীতি সদ্ভাব নষ্ট করে এমন কোনো কাজ করে এলাও করবো না। এই 8 বছরে কেউ একটা দৃষ্টান্ত দেখাতে পারবে যে বন্ধু সুরক্ষা পরিষদ সমুদ্রীয়দের উপকার করতে গিয়ে সমাজের চারপাশে কোনো উস্কানি দিয়েছে, বিশৃঙ্খলা তৈরি করেছে, কোনো দুর্দান্ত তথ্য ছড়িয়েছে, অন্যায় করেছে, একতর্ক তর্ক নিয়েছে, একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না? আমরা সেদিকে পূর্ণ সুযোগ থাকি। আমি আজকে এগুলো বলার জন্য সত্যি উঠিনি, কিন্তু বলতে গিয়ে পরিষদের যারা আছেন তাদেরকে হরহামেশা আমি বলি আমাদের কাজটা কি আসলে। তো যাক, আমরা আজকে মূলত আমাদের অনুষ্ঠান পরবর্তী আমরা পরিষদের সবাই না, সিলেক্টেড কিছু মানুষ জেলা উপজেলা ইউনিট আমরা একটু বসবো আজকে, সেই চিন্তা আমাদের ছিল অনুষ্ঠান পরবর্তী পুনর্মিলন। তো পরে আমরা চিন্তা করলাম আমরা তো হুইল চেয়ারগুলো দিতে পারলাম না, এটাকে আমরা একটা আনুষ্ঠানিকতায় নিয়ে গিয়ে আমাদের শুভানুদায়ী যে কয়জন আমরা আমাদের সাথে পাচ্ছি তাদেরকে নিয়ে আমরা আমাদের হাতে একটু তুলে দেব। এটা শুধু প্রচারণার জন্য নয়, যে যাদের ভোট বার্তা আছে আমাদের নিয়ে আমরা কি করি, আমাদের কর্মগুলো কি, এতদিন আমরা যেগুলো করেছি বাট আমরা সামনে আনিনি, এমনকি আমরা সোশ্যাল মিডিয়াও আমরা সেরকম আনি, তাই না? আমরা চাচ্ছি যে না, আসলে নাম যাই হোক আমরা কিছু কাজ করার চেষ্টা করছি। শিক্ষা বিস্তারে, নৈতিকতার ক্ষেত্রে, মানবিক কিছু কর্মকাণ্ডে, একতা তৈরিতে, সমাজকে সম্প্রদায়কে একীভূত করে রাখার ক্ষেত্রে, একটা নেটওয়ার্ক তৈরি করে রাখার ক্ষেত্রে, হ্যাঁ, একই সাথে আমাদের এবার যে বুকলেটটা আমরা ছেড়েছিলাম 2-4 পৃষ্ঠা, ওখানে আছে আমাদের এজেন্ডা। এই রানিং ইয়ারে আমরা কিছু সবাইকে নিয়ে সম্প্রীতি সমাবেশ করব, এবং আমাদের প্রায়োরিটি যেটা পাবে সেটা হচ্ছে আমাদের চারপাশে জাতি ধর্ম নির্বিশেষে যারা দুস্থ, অসহায়, স্বামী পরিত্যক্ত মহিলা আছে, মা বোন আছে, ফ্রিতে তাদের জন্য কি করে সেলাই মেশিন কার্যক্রম শেখানো যায়, শেখা হয়ে গেলে তাদেরকে ফ্রিতে কি করে সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী করা যায়, এই মানবিক কাজগুলো আমাদের প্রায়োরিটি পাবে রানিং ইয়ারে। আমরা এগুলোকে বাস্তবায়ন করব, এটা তার অংশ। আমরা খুব দ্রুত কিছু কর্মসূচি একের পরে বাস্তবায়ন করব। এগুলো কিন্তু আড়ালে থেকে যেত, আমরা আলোচনায় আছি এই কারণে। সবাই পাশে থাকবেন, বাস বিচার করবেন, ভালো কাজ করে সহযোগিতা দিবেন। আপনারা সহযোগিতা দেন বলেই তো কাজগুলো আমরা করি। আমাদের কোনো যে এমন না যে আমাদের ডোনার আছে বিদেশ থেকে টাকা আসছে, আমরা কোনো এমন না যে আমরা এনজিও হিসেবে নিবন্ধন করেছি গভর্নমেন্ট থেকে, আমরা লোকাল বা গ্রহের কিছু করছি না। বুদ্ধ যেটা করতে বলেছেন সে আদর্শকে শিরোধার্য করে সেটাই করছে। সকল ধর্ম যেটা বলে মানুষের জন্য যেটা প্রযোজ্য নয় সেটা ধর্মের জন্য প্রযোজ্য নয়, তো মানুষের জন্য যেটা প্রযোজ্য সেটা ধর্মের জন্য প্রযোজ্য। সব ধর্ম সেটাই বলে, সব ধর্মের যেটা মূল মর্মবাণী সেটাই তো করছি। আমাদের সাথে কারো দূরত্ব থাকতে কেন? টাকার তো কোনো কারণ নাই। এই হচ্ছে বিষয়। তো আমি সবাইকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তো আজকে বিশেষ করে হুইল চেয়ার প্রাপ্ত যারা হবে তাদের নামগুলো আমি বলছি। আমরা আসলে তন্ন করে খুঁজে দেখেছি, এই 5 জনকে পেয়েছি। হয়তো আমাদের নেটওয়ার্ক সেরকম কাজ করে না। যদি আপনাদের কারো জানা থাকে, আমাদের আনুষ্ঠানিকতার মাধ্যমে দিতে হবে এমন কোনো কথা নাই। আপনারা বলবেন, তৎক্ষণাৎ না পারি পরক্ষণে আমরা করবো, আমরা তাদেরকে অবশ্যই দেবো। সে যেই হোক, আমরা কিন্তু এবারে এত চেষ্টা করে 3 জন থেকে 2 জন পেয়েছি, 5 জনে নিতে পেরেছি, আর পাইনি। কারণ সবাই তো আর বন্ধু জীবনযাপন করে না, অক্ষম জীবনযাপন করে না। আপনাদের যদি সেরকম থাকে যে পা নেই, চলাফেরা করতে পারে না, প্যারালাইজড হয়ে গেছে, অচল, সে যেই হোক আমাদের তথ্য দিবেন। আমরা পরিষদের পক্ষ থেকে যে কোনো সময় আমরা বাড়িতে পৌঁছে দেবো, গিয়ে আমরা দিয়ে আসবো। তো আজকে যারা এসেছেন, জনাব নুরুল ইসলাম, পূর্ব ব্যারেগুয়া, রামপুর জেলা, আর জনাব সেকেন্ড সরওয়ার কাজল, 7 নম্বর ওয়ার্ড, উত্তর ঘোড়ারপাড়া, রাজারপুর, রামপুর, বাবু মমপুতেন চাকমা, হরিকুলা, টেকনাফ উপজেলা, বাবু বিদু বড়ুয়া, মাটুকিয়ারগুনা, জাদিপাড়া,
যেটা দাওয়াত দিতে রয়েছে বাবু সালাদাকাইন আমাদের হারবান বর্ধন রাখাইন পাড়ার চকরি। আমাদের যেহেতু সবখানে ইউনিট আছে, কমিটি আছে, সবখানে আমরা নেটওয়ার্ক চালিয়ে দেখেছি কে আছে কিনা সেরকম। তা আমরা টেকনাফ থেকে একজন পেলাম, চকরিয়া থেকে একজন পেলাম, তারপরে এই রামু মিলে 3 জন পেলাম। এই হচ্ছে ব্যাপার। তা আমরা তাদের জন্য ছোট বিষয়, কিন্তু আমরা এটাকে মানবিক দৃষ্টিতে দেখছি এবং আপনারা যারা নেবেন এটা আপনারা বিনা সংকোচে নেবেন, ব্যবহার করবেন, ব্যবহার করে খারাপ হয়ে গেলে সেটাও জানাবেন, আমরা আবার ঠিক করে দেবো, ব্যবস্থা করে দেব। একটু যদি তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, একটু যদি স্বস্তি পায়, তাহলে বন্ধ কিসের? এটাই আমাদের লক্ষ্য, আর কিছু না। তার একটা বিষয়, এখানে আমাদের মর্জিনা আক্তারের পরিবারের কেউ আসছে না, বাবা তো আসছে। অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা, অনেকে দেখেছে মিডিয়াতে, আমরাও দেখি, অত্যন্ত ব্যথিত হয়েছিলাম মাস 2 আগে। ঘটনাটার ব্যাকগ্রাউন্ড বলবো না, সেটা আপনারা অনেকে জানেন বা জেনে নেবেন। এই যে তার জন্ম সনদ অনুসারে 20 বছর হয়নি মেয়েটার বয়স। এই যে রেলে কাটা পড়ে পাটা গেল, তাহলে মেয়েটার কি আর কোনো ভবিষ্যৎ আছে? আবার খুব মর্মান্তিক একটা ঘটনার মধ্য দিয়ে তাকে রেলে কাটা পড়তে হয়েছে। সেদিন এই সংবাদটা আমরা যত টক অফ দ্য টাউন হয়েছিল ওই সময় সবার মুখোমুখি। তো কয়েকদিন পরে আশ্বস্ত হয়েছিলাম যে ইউনু মহোদয় তার দায়িত্ব নিয়েছে। আমি গত হুইল চেয়ারের খবর নিতে গিয়ে আমি যখন আবার শোকত ভাইকে সাংবাদিক তারা যেহেতু মাঠে ঘাটে যায়, খবর থাকে, তখন আমি যখন জিজ্ঞাসা করলাম যে মর্জিনার কি অবস্থা, তো তখন তিনি বললেন যে যারা তখন বলেছিলেন যে দায়িত্ব নেবেন কৃত্রিম বা বসাবেন, আসলে তার দিন থেকে কিছু হয়নি। মেয়েটার যে একটা ব্যান্ডেজ আপনার পাল্টাতে হয় সপ্তাহ খানিক পর পর, এই খরচটাও তো কেউ দেয় না, প্রশাসন দেবে না। এখন আমি বলছি কি, ধরেন সব ধর্ম বলেছে সবাই সুখী হোক, সব ধর্মে বলে মসজিদে কি করে সুখী হবে সবাই বলার উপরে? সে যদি নিয়মিত ওষুধ না পায়, সে ব্যান্ডেজ পরিবর্তন করতে না পারে, সে যদি খেতে না পায়, আমাদের বক্তব্যটা সেই জায়গায় প্র্যাকটিক্যাল রিলিজিয়নে যেতে হবে আমাদেরকে। তো আমাদের খুবই স্বাদ ছিল, কিন্তু আমাদের স্বাদ 2 রকম নেই। আমি তাকে বললাম যে তার পরিবার যদি আসে আমরা আমাদের যেটুকু সামর্থ্য আমরা নবদত্ত সহায়তা তাকে দেব। তবে এটা ঠিক যে আমরা যেহেতু জেনে গেছি যে তার একটা কৃত্রিম পা যদি বসানো যায়, তাহলে সে মোটামুটি আবার একটা রিস্টোর হওয়ার মতো হবে, 30-40% সুস্থ হবে। বৈষম্যে এসে কিন্তু সারা মেশিন চালিয়ে জীবন চালিয়ে নিতে পারবে। আমরা আজকে সবাইকে সেভাবে বলবো না, তবে আমরা মনে করব এটা আমাদের এই রানিং ইয়ারের যে সমস্ত কর্মসূচি আমাদের আছে, এটা টপ লিস্টে থাকবে আমাদের। সেদিন বলবো আপনাদের যেদিন আমরা এই কাজটা করে দিতে পারবো। আগে আমরা করি কাজটা, মর্জিনার জন্য আমরা কি করতে পারি দেখি, পরে করতে পারলে আপনাদের সাথে আমাদের হয়তো আবার দেখা করবে। বুঝি আমার কথাগুলো শুনবার জন্য আমরা আয়োজন করে আমরা বেশি কথা বলা অত্যন্ত বিরক্তিকর, এরপরেও কথা বলতে হয়েছে বললাম। তো সবাই যার যার জ্ঞানে ধ্যানে বিবেচনায় গ্রহণ করবেন, বর্জন করবেন। আবারও আমি মর্জিনার পরিবার এবং আরো যারা এসেছেন সবার প্রতি আবারও কৃত্রিম কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যার যার ব্যস্ততার পাশ কেটে এখানে সময় দিচ্ছেন, আপনাদের প্রতিও আমাদের অকৃত্রিম আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে, পরিষদের যারা এসেছেন সবাই যার যার জায়গা থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা করে বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে আমার 2টো কথা শেষ করছি।